আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রাস হবিস। আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় দিয়ে আজকের এই আলিয়া কাট কুর্তিটির কাট এবং স্টিচিং আজকের এই ভিডিওটিতে দেখবেন। তো এর জন্য এখানে আমি আড়াই গজ পরিমাণ আড়াই হাত বহরের লিলেন কাপড় নিয়েছি। এটি প্রিন্টেড ফেব্রিক এবং জরি সুতার কাজ করা রয়েছে। এই যে লম্বা লম্বা কাজটি দেখছেন, এটি জরি সুতার। তো এখানে কাপড়টিকে প্রথমে বহরের দিক থেকে 2 ভাঁজ করে নিলাম, এরপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এরপর বডি লম্বা সেলাই সহ 15 ইঞ্চি নিচ্ছি। এখানে আমি কুর্তিটি 40 ইঞ্চি লম্বা রাখছি, তাই কিন্তু যারা 5 ফুট বা 5 ফুটের কম তারা 14 ইঞ্চি বডি লম্বা রাখবেন, আর তার চেয়ে বেশি হলে আপনারা 15 থেকে 16-17 ইঞ্চি রাখবেন। তারপর আমি বন্ধ দিকটা আমাদেরকে রেখেছি। বন্ধ দিক থেকে পুট নিচ্ছি 6 ইঞ্চি, 6 ইঞ্চির থেকে আর্মহোলের জন্য 6.5 ইঞ্চি নিয়ে এল শেপ দিয়ে নিচ্ছি। বডি নিচ্ছি 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, এল শেপের মধ্যে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। কোমর নিচ্ছি 7.5 ইঞ্চি, বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। কোমরের দিকটা 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিচ্ছি, এতে কিন্তু কর্নারটা ঝুলে থাকবে না। এখন দাগ বরাবর করে কেটে নিচ্ছি। এখান থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটি কাটিং করব। তো ব্যাক পার্টে গলা কাটিং করার জন্য পুট নিচ্ছি 2.5 ইঞ্চি এবং ডিপ নিচ্ছি 2.5 ইঞ্চি। তারপর রাউন্ড শেপ করে গলাটি কেটে নিলাম। ফ্রন্ট পার্টের গলার পুট নিচ্ছি 2.5 ইঞ্চি এবং ডিপ নিচ্ছি 6 ইঞ্চি। তারপর হালকা ভি রাউন্ড নেক করে এঁকে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্টে তালপাটি এঁকে নিচ্ছি। এখন কোমর থেকে 5 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। তারপর কোমরের এই অংশ থেকে আমি 5 ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর করে কেটে নিচ্ছি। এরপর গলার যে শেপটি রয়েছে এই শেপটি দিয়ে আমি ফ্রিজিংটি কাটিং করব। এর জন্য দুটি ফ্রিজিং আমি 2 ভাঁজ করে নিয়েছি। ফ্রিজিংটির উপর গলার কাপড়টি বসিয়ে নিয়ে গলার শেপ থেকে 2 সুতা পরিমাণ এক্সট্রা করে রেখে ফ্রিজিংটি কেটে নিচ্ছি এবং সাইডে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে ফ্রিজিং কেটে নিচ্ছি। সেমভাবে ব্যাক পার্টের গলার ফ্রিজিংটিও কেটে নিলাম। দুটি ফ্রিজিং একটা কাপড় স্ট্রিক করে নেব। তো এখানে আমি নিচের ঘেরের অংশটি কাটিং করব। কাপড়টি এখানে 2 ভাঁজ করা অবস্থায় 23 ইঞ্চি চওড়া রয়েছে। সামনের পার্টের জন্য উপরের দিক থেকে 6 ইঞ্চি মার্ক করে নেব। তো 6 ইঞ্চি করে মার্ক করে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। এরপর নিচে যে অংশ রয়েছে এই অংশটুকুও এইভাবে দেখুন 6 ইঞ্চি পর্যন্ত এনে ভাঁজ করে নিলাম। এতে আমার কাপড়টি নিচ দিক দিয়ে জোড়া অংশ রয়ে যাবে। তো এখানে আমি বডির লেন্থ বাদ দিয়ে তারপর নিচের ঘেরের লেন্থ নিচ্ছি। এখানে বডি লেন্থ 14 ইঞ্চি বাদ দিয়ে 40 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। তারপর সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর করে কেটে নিচ্ছি। নিচে যে অংশ রয়েছে এটিতে হাতা তৈরি করব। হাতাটিতে আমাকে কাস্টমার কুচি দিয়ে নিতে বলেছে, এর জন্য আমি সাইডে কাপড় থেকে কেটে নেব। তো ঘেরে যে অংশ রয়েছে কাপড়টি চওড়া অনেক বেশি, তাই আমি এখান থেকে দুটি পার্টের এক সাইড থেকে 7 ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে কেটে নিচ্ছি। কাপড়টি দেখুন সামনের পার্টের উপর ব্যাক পার্টটি এভাবে বিছিয়ে নিয়েছি। তারপর এক সাইড থেকে কিন্তু 7 ইঞ্চি মার্ক করে করে সোজা দাগ দিয়ে কেটে নিলাম। এই অংশটুক দিয়ে হাতার কুচি দিব। এটি হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টের মিডল পয়েন্ট করে টিকিন দিয়ে নিলাম। এই অংশটুকু কিভাবে কুচি দিয়ে নিব। তো কোমরের দিকে দেখুন 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ সমান রেখে আমি বাকি কাপড়টি কুচি দেব। এরপরে
আবারও 2-3 ইঞ্চি গ্যাপ রাখবো। তো এখানে নিচের ঘেরের কাপড়টি দেখুন 39 ইঞ্চি চওড়া রয়েছে। আপনার বেশি চওড়া দিতে চাইলে অবশ্যই সম্পূর্ণ কাপড়টি নেবেন এবং হাতার জন্য আরও হাফ গজ পরিমাণ কাপড় বেশি নেবেন। তারপর আমি সামনে পাটি নিয়েছি। সামনে পাটে একদম উপরে পয়েন্ট থেকে 6 ইঞ্চি মার্ক পর্যন্ত এভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। তারপর কেটে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টেও আমি কুচি দিয়ে নেব। এখন হাতাটি কাটিং করব। তো হাতার কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। হাতার কাপড়টি 9 ইঞ্চি চওড়া করে ভাঁজ করে নিয়েছি। তারপর লম্বা রাখছি 12 ইঞ্চি। 12 ইঞ্চি লম্বা থেকে 3.5 ইঞ্চি মার্ক করলাম। তারপর আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। হাতের মোহরে নিচ্ছি 5 ইঞ্চি। এক্সট্রা আরও 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে আমি আর্মহোল থেকে মোহর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর করে কেটে নিচ্ছি। হাতার দুটি পাট মেলে নিয়ে আমি তালপাটটি কেটে নিচ্ছি। এখন ঘেরের সাইড থেকে যে কাপড়টি কেটে নিয়েছিলাম সেই কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। তারপর সাইডটি সমান করে কেটে নিচ্ছি। উপরে এই অংশটুকু কিন্তু যে 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই অংশ। তো নিচের এই অংশটা আমি হাতার মধ্যে কুচি দিয়ে নেব। তো হাতাটা দেখুন কিভাবে সেলাই করবেন। হাতার মোহরের নিচ দিকটা ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এখানে একটি সেলাই দেব। তারপর হাতাটি সোজা করে নিয়ে এর উপরে কুচির অংশটি রেখে একদম মিলিয়ে মিলিয়ে কুচিয়ে দিয়ে নেব। প্রথমে আমি হাতা সেলাই করে নেব। তো প্রথমে আমি বেল বটমের হাতার কুচির অংশটুক সেলাই করে নিচ্ছি। নিচের মোহরের অংশটুক ডাবল ফোল্ড করে সেলাই করে নিলাম। এখন হাতার সোজা পার্টের উপর কুচির অংশটি উল্টাভাবে রেখে কুচি দিয়ে নিচ্ছি। তারপর হাতাটি সোজা করে নিয়ে হাতার সোজা পার্টের উপর হাতার উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এক্সট্রা কাপড়টি উপরের দিকে রেখে সেলাই দিয়ে নিলাম। এখন এখানে 1.5 ইঞ্চি চওড়া একটি প্লেন কাপড় 2 সাইড ফোল্ড করে নিয়েছি। তারপর হাতার মোহরের উপরে রেখে সেলাই করে নিচ্ছি। একটি সাইড সেলাই করার পর অপর সাইডটিও সেলাই করে নিলাম। তারপর হাতাটিকে 2 ভাঁজ করে নিচ্ছি। হাতার মোহরের দিকে আর্মহোল পর্যন্ত সাইডটি সেলাই করে নিচ্ছি। তো হাতাটি সেলাই করার পর এখন আমি গলার ফিনিশিংটি সেলাই করব। ফিনিশিংটি একটি কাপড় স্টিক করে নিয়েছি। এখন সাইডের এক্সট্রা কাপড়টি এভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। ফিনিশিংয়ের সাইডে 1/2 ইঞ্চির চাইতে কম পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিলাম। এখন সামনের গলার সোজা পার্টের উপর ফিনিশিংয়ের সাইড দিয়ে সেলাই করে নেব। এখন এক্সট্রা কাপড়গুলো ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। কাটটি এমনভাবে দেবো যাতে সেলাইটা না কাটে। তারপর ফিনিশিংটি উল্টিয়ে নিব আর গলার সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো এখানে আপনারা তোরপাই করে নিতে পারেন, আমি মেশিনেই সেলাই দিয়ে নিচ্ছি। উপরে এক্সট্রা ফিনিশিং কেটে নিলাম। বডি পার্টটিকে 2 ভাঁজ করে মাঝে একটি দাগ দিয়ে নিলাম। এই দাগটি কেন দিয়েছে তা একটু পরেই বলছি। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো সামনে পার্টের মতো পিছন পার্টের গলাটিও আমি সেলাই করে নিয়েছি। এখন পিছন পার্টের ঘেরের অংশটুক এভাবে কুচি দিয়ে নেব। তো বডির কোমরের সমান করে কুচিটি দিয়ে নেব। দেখুন প্রথম থেকে 2-3 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর মাঝের এই কাপড়টি কুচি দিয়ে নিচ্ছি।
এখানে যেহেতু ঘেরটি একটু বেশি, তাই আমি বেশি বেশি করে কুচি দিয়ে নিচ্ছি। আপনাদের কাপড় কম থাকলে ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন, একটু গ্যাপ গ্যাপ করে কুচি দিয়ে নেবেন। এবং শেষ থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কাপড় সোজায় রাখবেন। এরপর আমি বডি পার্টটি সোজা করে রাখবো এবং নিচের ঘেরটিও সোজা করে রাখবো। নিচের ঘেরের ওপর বডি পার্টটিকে এভাবে উল্টা করে রেখে কোমরটি সেলাই করে নেব। তো দেখুন কোমরটি সেলাই করে নিয়েছি। এখন কোমরটি সোজা করে নিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এই যে কোমরটিতে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন কোমরটিতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্টটি বিছিয়ে নিয়েছি। তো ফ্রন্ট পার্টের সেমভাবে আমি কুচি দিয়ে নেব। কোমরের দিকে প্রথমে 2-3 ইঞ্চি পরিমাণ সোজায় রাখবো। এরপরে কুচিগুলো দিয়ে নেব এবং এই যে কর্নার মিডল পয়েন্ট দেখছেন, এই মিডল পয়েন্ট এবং বডির মিডল পয়েন্ট যেন সমান থাকে সেদিক খেয়াল করে কুচিটি দিয়ে নিতে হবে। সেমভাবে অপর সাইডটিও আমি কুচি দিয়ে নেব এবং শেষ দিকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কুচি ছাড়াই রাখবো। তো এই যে প্রথমে আমি কুচিটি ছাড়া রাখছি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ, তারপর আমি বাকি কাপড়ে কুচি দিয়ে নিচ্ছি। শেষ দিকে আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কুচি ছাড়া রাখছি। ঘেরের সোজা পার্টের উপর বডি পার্টটি এভাবে উল্টাভাবে রেখে কোমরের মিডল পয়েন্ট থেকে একটি সাইড সেলাই করব। তারপর মিডল পয়েন্টের সেলাইয়ের একটু আগ থেকে আমি বাকি অংশ সেলাই করে নেব। প্রথমে মিডল পয়েন্ট থেকে কোমরের সেলাইটি আমি স্টার্ট করে নিচ্ছি। এখন মিডল পয়েন্টের সেলাইয়ের থেকে দেখুন একটু আগ করে নিয়ে আমি সেলাইটি স্টার্ট করে নিলাম। তারপর বাকি অংশটুক সেলাই করে নিচ্ছি। এভাবে পুরো কোমরটি আমি সেলাই করে নিয়েছি। এখন মিডল পয়েন্টে একটি কাট দিয়ে নিলাম। তারপরে এক্সট্রা কাপড়টি উপর দিকে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখানে একটি 1.5 ইঞ্চি চওড়া আড়াআড়ি কাপড়কে 2 সাইড থেকে ফোল্ড করে ইস্ত্রি করে নিয়েছি। কাপড়টি ইস্ত্রি করার পরে 1/2 ইঞ্চি চওড়ার মতো রয়েছে। এখন গলা থেকে দেখুন এইভাবে করে পট্টির কাপড়টিকে সেলাই করে নিব। গলার মিডল পয়েন্ট আসলে উপর দিক থেকে কোমরে কুচি পর্যন্ত আসবো। তারপর সাইড দিকটি সেলাই করে নিব। একটি সাইড সেলাই করার পর অপর সাইডটি সেলাই করে নিব। এখন এর অপর সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব। যখন এই কর্নারের দিকে আসবো এক্সট্রা কাপড়টি এভাবে ফোল্ড করে সেলাই করে নিব। সেম ভাবে আমি অপর সাইডটিতেও এই পট্টির কাপড়টি সেলাই করব। এখানে আমি রেড কালারের কাপড় নিয়েছি। আপনারা আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে যে কোনো কালারের কাপড় নিতে পারেন। ডার্ক কালারের ড্রেস বানালে লাইট কালারের যে কোনো ম্যাচিং কাপড় নেবেন। এখন ফ্রন্ট পার্টের উপর ব্যাক পার্টটি বিছিয়ে নিলাম। তারপর শোল্ডার এবং সাইডটি সেলাই করব। বডি মেজারমেন্ট অনুযায়ী সাইডটি সেলাই করে নেব। এরপর নিচের ঘেরটি ডাবল ফোল্ড করে সেলাই করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই সেলাইটি দেখালাম না।
শোল্ডার, বডি এবং নিচের ঘেরটি সেলাই করার পর আলিয়া কাটের কুর্তিটি আমি সোজা করে নিয়েছি। তারপরে এর সাথে আমি হাতাটি অ্যাটাচ করব। তো এর আগে যে হাতাটি সেলাই করেছিলাম সেই হাতা দুটিকে আমি বডি আর্মহোলের সাথে হাতা আর্মহোল মিলিয়ে সেলাই করে নেব। তো এই যে দেখুন আমি হাতার আর্মহোলটি সেলাই করে নিয়েছি। দুইটি হাতে আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। আর এই হাত বহরে মাত্র 2.5 গজ কাপড় দিয়ে খুব সুন্দর করে এই আলিয়া কাট কুর্তিটি আপনারা তৈরি করতে পারবেন। এর চেয়ে বেশি পরিমাণ ঘের দিলে অথবা ড্রেসটির লম্বা যদি আরও বেশি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 3 গজ পরিমাণ কাপড় নেবেন। তাহলে কিন্তু ড্রেসটির ঘেরটি আরও বেশি দেখা যাবে এবং পরলে বেশি সুন্দর দেখা যাবে। ড্রেসটি কেমন হয়েছে তা কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা সেলাই কাজ পছন্দ করে, অথবা আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখলে যে কোনো সময় ভিডিওটি দেখতে পারবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।